ডাক্তার, আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন। অরুণ সাহেব, আপনি একদম টেনশন করবেন না, আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয়। ডাক্তার, আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন? এটা আমার প্রথম অপারেশন, সাকসেস হলে আমি পড়বো, না হলে আপনার বউ পড়বে। ভালোবাসা কি জানেন? পাইলে সুখী আর না পাইলে মানসিক রোগী। আমি সিবিআই অফিসার অরুণ কর্মকার। এটা কি রোমিও সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা রোমিও সাহেবের বাড়ি। কি হয়েছে বলেন তো? ওনার সাথে পরিমণির অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক তো দূরের কথা, ও যদি বৈধ সম্পর্ক করে না, আর আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব। নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরে, একদম শেষ পর্যন্ত দেখার পরে আমি তোমাকে ছাড়ছি। তুমি কি ভাবছো আমি তোমায় এত সহজে ছেড়ে দিছি? মমি সিং এর মেয়েরা যদি চোখে পড়ে কাজল, বাকি 63 জেলার ছেলেরা দেইকা হয়ে যাবে পাগল। আমাকে যতই অবহেলা করো ততটা তুচ্ছ আমি নই। এতটা ভালোবাসি বলেই তবুও তোমার পাশেই রই। কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান, বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো। তুমি কি ভাবছো তোমারে আমি ভুইলা যামু? তুমি ঠিকই ভাবছো। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। ঘুমাইলে স্বপ্নে দেখি সে আমার পাশে। যদি সে আমারে ভালোই না বাসে, তাহলে কেন সে আমার ঘুমের ঘরে আসে? সবাই ভাবে আমি অনেক সুখী, কিন্তু তারা কি জানে আমি ভেতর থেকে কতটা অসুখী? এখন কেন লাভ আছে? শোনা, যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে একলা রাখতে হয়। মায়া ত্যাগ করতে শিখুন, দেখবেন কষ্ট কমে যাবে। কারণ মায়া নেশার থেকেও ভয়ঙ্কর। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই। হলে রাজা হব, মন্ত্রী হয়ে আরেকজনের গোলামি করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আসলে তোমার কোনো দোষ নাই, আল্লাহ বানাইছে আমারে বোকা। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব বুঝবারই পারি নাই। কেমন আছেন? ভালো। ভালো থাকেন কেমনে? যারে ভালোবাসেন সে এখন অন্যের ঘর করে, অন্যের হাত ধরে ঘুরে বেড়ায়, এরপরেও ভালো থাকেন কেমনে? সে কখনোই বুঝবে না আমার কতটা খারাপ লাগে তার অবহেলা। অরুণ সাহেব, আপনার শরীর এখন কেমন আছে? ডাক্তার, শরীর ভালো আছে। আপনি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে বলছিলেন। বাহ, চমৎকার, শুনে খুবই ভালো লাগলো। ডাক্তার, হাঁটতে হাঁটতে আফগানিস্তান চলে আসছি। এখানেই থামবো নাকি অন্য দেশে যাব? আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আপনাকে আমারও পছন্দ হয়েছে, আমিও বিয়ে করতে রাজি। আচ্ছা, আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো? একদম না, আমি টিকটক দেখি না। মইরা গেলে শেষ দেখাটাও দেখতে আইসো না আমারে আর। ভাই বউ মরার আগ মুহূর্তেও অভিমান ছিল আমার। দরকার হইলে শাশুড়ির কথায় উঠবো বসবো, তবুও শাশুড়ির প্রিয় বউ হয়েই ছাড়বো ইনশাল্লাহ। তুমি যদি আমাকে ভালো নাই বাসতে তাহলে বলে দিলেই পারতে, এত অভিনয়ের কি দরকার ছিল? কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায়, আর সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। এই শোনো, কাল পাগল দিবস। পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি কি করে? নিজের কাছে নিজেকেই বিরক্ত লাগে, অন্যের কাছে কি বার ভালো লাগবে? ছেলে মানুষ মানে শয়তানের গুরু। তাকাই আসুস, তোরেই কইছি, আয় ঝগড়া করবি। এই শখের পুরুষ, তুমি ধন্য গোপনে আমায় ঠকিয়ে অন্য নারীতে আসক্ত হওয়ার জন্য। আমি পৃথিবীর বুকে যতদিন নিঃশ্বাস নেব ততদিন শুধু তোমাকেই ভালোবাসবো। যতদিন এই চোখ দেখতে পাবে ততদিন শুধু তোমাকেই দেখবে। পরিবারে বড় মেয়েদের চোখের যে মায়া, তাকাইও না ভাইয়া, প্রেমে পড়ে যাইবা।
স্যার আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান, আপনার স্কুলে ভর্তি করতে চাই। আচ্ছা ঠিক আছে শাফিন, বলো তো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন? স্যার আমরা হাত ধুই না, হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই, আমরা শুধু দেখতে থাকি। ভাগ্যে নাই তো কি হইছে, তুমি আমার মনে থাকবে সারা জীবন। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি? স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। কপালে যে আছে তার একদিন ঠিকই পাবো, কিন্তু মনের ভিতরে যে আছে তারে আমি কই পাবো। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, ব্যবহারের কারণে কারো মনে জায়গা পায়, আবার এই ব্যবহারের কারণেই কারো মন থেকে উঠে যায়। মানুষ সেই দিনই প্রকৃত মানুষ হবে যেই দিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুলটাই আগে ধরবে। অরুণ ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি।